এবার তৃণমূলের গড়ে গেরুয়া ঝড়ে উড়ে গেল ঘাসফুল। বিজেপির কাছে গো হারা হারল তৃণমূল কংগ্রেস। সমবায় নির্বাচনে একের পর এক হার শাসক দলের। বছর ঘুরতেই যেখানে বিধানসভার ভোট, আর তা নিয়েই এবার চিন্তার ভাঁজ পড়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। উত্তর ২৪ পরগনার গাইঘাটার ডুমা ফিশারম্যানস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের নির্বাচনে ৯টি আসনের মধ্যে ৬টি আসনে জয়ী হয়েছেন বিজেপি, আর তৃণমূল কংগ্রেস ৩টি আসনে জয়ী হয়েছেন। এতদিন এই সমবায় ছিল তৃণমূলের হাতে, এবার এলো বিজেপির হাতে। ৯ আসন বিশিষ্ট এই সমবায়ে বিজেপি ৮টি আসনে প্রার্থী দিয়েছিল এবং শাসক দল ৯টি আসনে প্রার্থী দিয়েছিলেন। আর অবশেষে ফল প্রকাশ হতেই দেখা যায় ৬টি আসনে জয়ী হয়েছেন বিজেপি, আর ৩টি আসনে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানকার মৎস্যজীবীদের জন্য প্রচুর উন্নয়নমূলক কাজও করেছেন। তাতেও কিন্তু খালি হাতে ফিরতে হলো শাসক দলকেই। মৎস্যজীবীদের কোনো সমর্থনই পেল না শাসক দল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও বনগাঁ মহকুমা এলাকায় ভরাডুবি হয় শাসক দলের। বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ ও গাইঘাটা বিধানসভা আসন হাতছাড়া হয় ঘাসফুল শিবিরের। 4টি আসনই দখল করে বিজেপি। তবে সাম্প্রতিককালেও গাইঘাটার শোষাডাঙ্গা ও বর্ণবেড়িয়া সমবায়ও দখল করেছে গেরুয়া শিবির। এর আগে দেগঙ্গা কৃষি সমবায় ব্যাংকের নির্বাচনও জয়ী বামেরা। 50টির মধ্যে 44টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় বাম সমর্থিত প্রার্থীরা। আর এবার তৃণমূলের হাতছাড়া হলো ডুমা সমবায়।